যদি ডুবিয়া মরি কলঙ্ক হবে ভবনে রাখো চরণে গোবিন্দ রাখো চরণে আর হে গোবিন্দ রাখো চরণে। অনেক গান লিখেছে গোবিন্দকে নিয়ে। আমরা এই সংসারকে নিয়ে খেলা খেলছি, ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে খেলা খেলছে। তুমি একটা সংসারে চিন্তা করছো, আর এই জগৎ সংসারকে নিয়ে ভগবান চিন্তা করছে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কি তুমি সংসার নিয়ে খেলা খেলছো? এই খেলা একদিন শেষ হয়ে যাবে। আর ভগবান নিত্য নির্বন্ধ খেলা করে শেষ হয় না মা। তাহলে আজকে অনেক গান লিখেছে, তাহলে এবার সিংহা বেণু মুরলী করিয়া জয়ধ্বনি হই হই আমি তার হই, আমার যে হয় তার হই হই বলিয়া গোড়া ফিরায় পাচনি। পাচনি মানে বদনটি ফিরাচ্ছে ভগবান। হস্তে কি জড়িয়ে জগতে রাখালদের হস্তে কি থাকে মা? গরুকে নিয়ন্ত্রণ করার জন্য, গাভীকে নিয়ন্ত্রণ করার জন্য লাঠি থাকে। লাঠি তাহলে তত্ত্ব বলে আজকে কি বেদ হচ্ছে লাঠি। তাহলে আজকে জগৎকে ফিরাবার জন্য ভগবান আজকে যেন সিংহা বেণু মুরলী করিয়া জয়দিন হই হই বলিয়া গোড়া ফিরায় পাচনি। আরে রামায় সুন্দরানন্দে সঙ্গে নিত্যানন্দ, আরে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দে সঙ্গে নিত্যানন্দ, আরে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, অভিরাম আমার আনন্দ, বরিদাসার অভিরাম সবার আনন্দ, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বরিদাসার অভিরামের আনন্দ আর ধরে না রে, বরিদাসার অভিরামে আনন্দ আর ধরে না রে। রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। তাহলে নিত্যানন্দ আমরা সকলেই জানি, এক চক্রা গ্রামে যার বাসা ছিলেন নিত্যানন্দ। হ্যাঁ, নিত্যানন্দ আমরা সকলে কিন্তু বলি গৌর নিতাই দুটি ভাই এলো নদিয়ায়। গৌর নিতাই কিন্তু ভাই কি সঙ্গে ক্ষেত্রে ভাই, কিন্তু গৌরের ভাই নিতাই না। নিতাইয়ের বাড়ি অনেক দূরে ছিলেন, মধ্যপ্রদেশের এক চক্রা গ্রাম ছিলেন। ইনি কুলীন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু নিতাইয়ের সংসারও আছে। এসে যখন শেষ সময় মহাপ্রভুর করুণা হৃদয়ে জাগলো, তখন আপন আপন সব গৃহ ছেড়ে এসেছিল মহাপ্রভুর কাছে। আর তখন থেকেই মহাপ্রভুর সঙ্গ লাভ করেছিল। চৈতন্য চরিতামৃত প্রমাণ। তাহলে নিত্যানন্দ বহিরঙ্গে অন্তরঙ্গে ভাবি যদি নিত্য যোগ আনন্দ। যারা গুরু আশ্রয় করে, যারা ভজনের ঘরে নিত্যক্ষণে আনন্দ করে, জগতে তারাই কেবল নিতাই নিতাই অক্রোধ নিত্যানন্দ পরমানন্দ রায়, পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ নিত্যানন্দ পরমানন্দ রায়, নিত্যানন্দ পরমানন্দ রায়। আর অভিমানের শূন্য নিতাই নগরে বেড়াই, আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই। আর যারে দেখে পালে বলে বন্দে দিন ধরিয়ে, যারে দেখে তারে বলে বন্দে দিন ধরি, আমারে কি জানাও বলো হরি হরি, বলে আমার কি হরি হরি বলো হরি হরি। অবতারের শিরোমণি, অবতারের শিরোমণি, সেধে নাম বিলাইল অবতারের শিরোমণি,
নেচে ছেড়ে নাম বিলাইল অবতারের শিরোমণি। আরে অক্রত নিত্যানন্দ পরমানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায়। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারই কিনিয়ে লও বদনে বলো হরি হরি। এমন কে আছে মা? যদি বলেছিল মহাপ্রভু নিত্যানন্দ যদি কেউ না নাম নেয় আগে হস্তে ধরবে, হস্তে ধরে যদি না নেয় চরণ জড়িয়ে ধরে ধরে তাকে নামে দিয়ে আসবে। বলে এমন বান্ধ বদনে ভাই আছে। ও ভাবে ভাবে যেমন বান্ধব এমন বান্ধ আরি কে আছে। চরণ ধরে নাম কর্ণে দিয়েছিল। বলে এমন বান্ধ ভাই আছে। ও তোর চরণ ধরে নামে করিনে দিয়েছিল ভাবে হবে যেমন বন্ধ বলো জারি কে আছে। বলে এমন বান্ধব আর হবে না রে। বলে এমন বান্ধব হবে না রে। নয়নে হেরে সঙ্গ করো এমন বান্ধব আর হবে না রে। ওরে নয়নে হেরে হরিব সঙ্গ করো হইলে এমন বান্ধব হবে না রে। তোর চরণ ধরি ওরে সঙ্গ করো এমন বান্ধব আমার কে ভাই আছে। ওই যে কাঁধে কাঁধে হাত মিলায়ে বলে এমন শব্দ আর হবে না রে। ওই যে কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়ে হবে এমন সঙ্গ আর হবে না রে। কাঁধে কাঁধে হাত মিলায়ে যে যে সেদে নাম নিল বাবা। তাহলে নাম না যদি আসতো তাহলে আমরা কিন্তু সকলে সমাবেত এক হতে পারতাম না। তোরা কে কে দেখবি আই দেখার সময় বয়ে যায়। সোনার মানুষ নৃত্য করে সোনার নদিয়ায় তোরা কে কে দেখবি আই দেখার সময় বয়ে যায়। দেখার সময় বয়ে যায় সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়ায় রে। সোনার গৌর নৃত্য করে সোনার নদিয়ায়। আবার এই মানুষটাই অচন্ডালে প্রেম বিলাইল মহাপাপীকে নেই পারে বুকে তুলে নিল দয়ার বুকে তুলে নিল। যে মানুষটা চন্দালে ভেঙে হরি নাম করলে দিল হরি মহাপাপী বলে তারে খুঁজে তুলে নিল হাওড়ে খুঁজে তুলে নিল। আবার যে মানুষটাই অচন্ডালে সকলকে একই নাম দিয়েছে। ব্রাহ্মণ চৈত্র শূদ্র বৈশ্য সকলে এক নাম দিয়েছে। যেই নাম মানুষটাই অচন্ডালে নাম বিলাইল হরি হলো মহাপাপী চিনে তারে বুকে তুলে নিল ওর কোলে তুলে নিল। এমন দয়াল মানুষটারে ওই আবার এমন দয়াল মানুষটারে কে দেখতে না চায়। সোনার ঘোর নৃত্য করে সোনার নদিয়ায়
দেখিয়ায় দেখা সময় বহে যায় সোনার গৌর নৃত্য করে সোনার নদী আয় রে সোনার গৌর নৃত্য করে সোনার নদী আয় রে সোনার গৌর নৃত্য করে সোনার নদী আয় রে সোনার গৌর নৃত্য করে সোনার নদী আয় বলি হরি গাই গৌর হরি বল। হরি তাহলে তাহলে এই অবতারে রামায়ণ সুন্দরানন্দ যারা পূর্বে ছিল তারাই আজকে এসেছে। যিনি পূর্ব লীলায় যিনি পবনন্দন হনুমান ছিল সেই মুরারি গুপ্ত হলেন। তাহলে যারা পূর্বে ছিল তারাই এসেছে মা। তাহলে রামায়ণ সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরাম সবারও আনন্দ এবার সকলে যখন পেয়েছে আরে বাহু তুল্লি গোর চাঁদ আর বাহু তুলে ঘোড়া চাদর ওরে ওরে ধ্বনি আর বাহু তুলে ঘোড়া চাদর ওরে জয়র ধ্বনি আনন্দে ভর ভেল নদী আর রমণী আর আনন্দে ভর ফেল নদী আর মনি তাহলে আস্তে আস্তে নবদ্বীপে শুধু মায়েরা ছিলেন বাবারা ছিলেন না। হরি বল। লক্ষ্য করুন তাহলে ও মা গত কার্তিক মাসে আমি গিয়েছিলাম নবদ্বীপে। তবে বা বড় আনন্দের কথা বলতেই হয়। যারা পৃথিবীতে মানব কুলে জন্ম নিয়েছেন আমি বিনীত প্রার্থনা করব টাকা পয়সা অপচয় অনেক ধ্বংস করছেন একবার হলেও তীর্থ পর্যটনগুলি একটু পরিক্রমা করে আসবে তাহলে নরকল তোমার ধন্য। নবদ্বীপে মা বাস্তব এই যে আমার দিকে মায়েরা লক্ষ্য করো, বাংলাদেশের মায়েরা অলস। না না ভালো ভালো ভারতে যখন সন্ধ্যা 6টায় হিলি বর্ডার পার হলাম বড় আনন্দের কথা বলতে হয় মা। হিলি যখন পার হলাম সকল সন্ধ্যা 6টা তখন তো আমাদের বাতি দিতে হয় না, সন্ধ্যা বাতি দিতে হয় না। তা মা ভারতের ভিতরে যত খারাপ কিছু হোক না কেন একটা প্রকৃত ধর্ম আছে তাদের কি প্রতিটা বাসার সম্মুখে একটা করে মন্দির আছে। আস্তে আস্তে কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমাদের বাংলাদেশের মেয়েদের চলা যে ভারতের মেয়েদের চলা এক নয়। আমা এই দেহটা তুমি কারো স্বামীর চরণে তো নিবেদন করেছ, এই দেহটা তোমার স্বামী দেখবার অধিকার, অন্য কেউ দেখবার অধিকার অধিকার না। কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশে একটা সভ্যতা আছে আর ভারতে কিন্তু এই সভ্যতাটা নেই। কিন্তু আবার প্রতি মাসে ভক্তি আছে। সন্ধ্যাবেলায় দেখবেন বাড়ির সম্মুখে হয়তো শনি ঠাকুরের মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, কালী মন্দির। আমি কালী পূজার আগে গিয়েছিলাম, হঠাৎ করে কালী মন্দির একটা করেছে মনে হবে দূর থেকে যে কত বর্ষ ধরে এই কালী মন্দিরটি আজকে তো হঠাৎ উপস্থিত। ও মা আসতে তাহলে যখন রাত্রি 11টা বেজে গেল তখন বালুরঘাটে পৌঁছলাম। যে ভক্তের ফোনে কথা হয়েছিল ভক্তের বাসায় সেবা তো রাত্রি গেলাম, রান্না সব কিছু কমপ্লিট। দেখছি যে সকলে মিলে পরিবারের সকলে মিলে নাম করতেছে সন্ধ্যাবেলা। ঠিক টাইম ওই সময় আমরা পৌঁছে গেলাম, আনন্দ হলো। এবার সকলে মিলে যার যার গান কীর্তন যা জানে সেই গাও হয়ে গেল। রাত্রিতে সেবাটা হওয়ার পরে ঘুমালাম। পরদিন সকালে ব্রাশ করতে করতে একটু বাজারটা একটু দেখলাম, দেখি তো বাজারটা কেমন। আমরা তো বাংলাদেশের মানুষ, কে বাবা বাজারটা ঘুরে দেখলাম ওমা মায়েরা বাজার করতে আসে, টাকা নিয়ে একটা হাতে করে ব্যাগ নিয়ে মায়েরা বাজার করতে আসে। আর ভারতের বাজার রাতে বাজার হয়, বুঝলেন? তো এবার ঠিক স্নান টান করে সেবাটা বানিয়ে উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাব মালদা, মালদা থেকে ট্রেন ধরতে হবে। মালদা পৌঁছলাম, ওমা ভারতের মেয়েরা উপেন্সিল মদ খায়, শর্ট পোশাক, এখান থেকে একটা করে গেঞ্জি আর ছোট করে প্যান্ট। থেকে মনে হলো যে যদি আমার কেউ তুমি হতে তাহলে এতক্ষণ রাখতে হয়ে যেত।
কে মা? এই দেহটা রক্ষা করা মানে তো তুমি নিজেই। তুমি যদি ব্যভিচারিণী হও তাহলে দেখবে তো মানুষ। কিন্তু বড় রাষ্ট্র দেখেন, এবার 2:50 ট্রেন, 250 টাকা ট্রেনের ভাড়া মালদা থেকে। তো যদি আপনি 2টায় ওঠেন, রাত 11টা বাজবে পৌঁছতে, এত দূর ট্রেনে দুটো বসে আছে। যেতে যেতে প্রথমে পেলাম কাটোয়া কাঞ্চন, যেখানে মহাপ্রভু সন্ন্যাস নেবার জন্যে ওই যে মধু নাপিতের কাছে গিয়ে মাথা থিওরি করেছিলেন, ওই ঘাট। ওখানে কিছু নেমে গেল, আমরা তো নবদ্বীপে নামবো। নবদ্বীপে যখন নামি তখন 12টা কয়েক মিনিট, 12টা কয়েক মিনিট বাজে মা। বড় আনন্দের বিষয়, নবদ্বীপে এত জায়গায় ঘুরলাম, একটা কুকুর দেখতে পেলাম না। এত জায়গায় ঘুরলাম, একটা কুকুর দেখতে পারলাম না। নবদ্বীপের সকালবেলা আমরা রাত্রে ছিলাম ভারতীয় সেবা সংঘ, আপনারা অনেকেই ওনার কীর্তন শ্রবণ করে থাকেন, শ্রীম সদানন্দ দাস বাবাজি মহারাজ। তবে দুর্ভাগ্যের বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ হয়নি তার। কার্তিক মাস ছিল, নিয়ম সেবার মাস, উনি বৃন্দাবনে চলে গেছেন। ওর আশ্রমে ছিলাম আমরা। সকালবেলায় বেরোলাম মা, কত সকাল থেকে যে হরিনাম শুরু হয়েছে, কোনো কারো আন কথাবার্তা নেই। যারা বিদেশি, যাদের চুলগুলি কালো না, আপনারা অনেকে নেটে দেখেন না, বিদেশি মেয়েকে দেখতে যদি মনে কর যে কোনো চালের গায়ে মনে হয় যে ময়লা আছে, তাদের গায়ে কিন্তু ময়লা নেই। কিন্তু চুলগুলি সেই অর্ধ ছোট ছোট ছোট, কিন্তু করতাল বা চালর নামে হরে কৃষ্ণ 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 হরি হরি হরে এই বলছে আর চলছে আর পথ। আর আমরা তো বাঙালি, আমরা তো সুবিধা পাইতে বেশি, টাকা পয়সা নিয়ে গেছি, আমরা হাটে যাবো না। আমরা আমার দেশে লসিমন এলাকা বলা হয়, আর ওইদিকে টোটো বলা হয়। টোটো চলে যখন সোনার রাধা গোবিন্দ মন্দির উঠলাম, পুলিশ পাড়া আছে গেটে। আমার এত বড় সমান হচ্ছে সোনার রাধা গোবিন্দ গৌর নিতাই। তো মা শ্রীবাস অঙ্গনে গেলাম, আসতে শ্রীবাস অঙ্গনে গেলাম। ও মা, বাস্তবে এখনো পর্যন্ত শ্রীবাস অঙ্গনের নাম হয়। কত যে ভক্ত কোথায় থেকে আসতেছে, আসলে সকলেই ওমা আপনাদের চেয়ে ভালো ভালো কাপড় চোপড় এসেছে, গড়াগড়ি যাচ্ছে। দুটি নয়ন জলে ঝরঝর করে ফর্সা মানুষ কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। তারা কি পেল মা এই গৌর ভূমিকে, নবদ্বীপে? আর আমরা বাংলাদেশের মানুষ যদি বলি দিদি একটু 2 হাত উত্তর করে একটু করতালি করেন, তাহলে কিন্তু লজ্জা লেগে যায়। হ্যাঁ, কিন্তু মা আজকে এই নশ্বর দেহটা তোমার ঠিক আছে, গিয়ে নশ্বর দেহটা নষ্ট হয়ে যাবে। ও মা, প্রতিটা অঙ্গ ভগবানের সেবার জন্য। যদি আপনি দুটি নয়নে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন না করতে পারেন, একটা চোখ যদি আপনার না থাকে, আপনি একদিকে অন্ধ, একদিকে আপনার কোনো কিছু নেই। দেখেন, সামান্য একটা দাঁত নড়ে গেলে কত ব্যথা করে, কিন্তু ভেবে দেখেছেন যেদিন আমার এই ডেড বডি যদি হব, সেদিন আমাকে সকলে মিলে আগুনে তুলে দেবে। সেই দিন আর কোনো কিছু বলার কোনো কিছু থাকবে না। তোমার যে স্ত্রী ভালোবেসেছিল, সেই স্ত্রী পাশে বসে তোমার 2-3 হাত সামনে আগেই দিয়ে সে ঘরে আসে বসে কাঁদবে, শ্মশানে যাবে। আর তোমার যে ছেলেটি, প্রথম ছেলে, তোমার শ্মশানে চিতা জ্বলবে, আর তাকে আজকে এই রূপের অহংকার একদিন শেষ হয়ে যাবে। একদিন এই দেহটা কুকুর শিকালে একদিন ছিঁড়ে খাবে। সেই দিন আমার আত্মীয় স্বজন পাশে বসে কাঁদবে আর বলবে, হরি বল, চলো একবার নিয়ে চলো। নবদ্বীপে এসে তারা কি পেল? যদি কোনো বিশ্বের যদি কেউ আসে না, বিশ্বের যদি কোনো যদি বিমান থেকে নামে, সর্বপ্রথমে এসে
নগরদ্বীপের মাটিকে প্রণাম করি। ও মা, আমাদের দুর্ভাগ্যের বিষয় নয় মা, যিনি আজকে যার মহাপ্রভু কীর্তন করছি আমি, ইনি বাংলাদেশেই বসবাস ছিল। সিলেট ডিস্ট্রিক্টের নারহট্ট জায়গার নাম ছিল, যেখানে কলির ব্রাহ্মণ ছিল তারা। কিন্তু আগেকার দিনের নিয়ম ছিল বাংলাদেশে শাস্ত্র অধ্যয়ন উদ্দীপনা হতেন না। নিমাইয়ের বাবা ছোট বাল্যকাল থেকে নিয়ে চলে গেলেন ভারতে, নবদ্বীপে। ওখানে সংস্কৃত ভাষায় টোল ছিল। অল্প দিনের ভিতরে নিমাই পণ্ডিত বলে আখ্যায়িত হয়েছিলেন। যদি আমরা নিমাইয়ের যদি গল্প, নিমাইয়ের যে জীবনের কথা শুনি, ও মা, বাবা আপনি যত পাষাণ হন আপনি গলে যাবেন। কিন্তু আমাদের নয়নে কেন জল আসে না? আসবে কেমন করে? এই নয়নটা যে কামনা বাসনা নয় মা, এই নয়নে শুধু অর্থ উপার্জন, তাহলে দাও আর দাও। পৃথিবীর কোলাহল যেমন বন্ধ হয়ে যাবে, তোমার একদিন অর্থ সম্পদ সব অর্জন জগতে তুমি কিছু করনি, তোমার তো নষ্ট হয়ে গেছে। তুমি বিদ্যা এখান থেকে লাভ করেছো, আর বিদ্যা এখানেই রেখে যেতে হবে। কেউ নিয়ে যেতে পেরেছে? কিসের অহংকার, কিসের গর্ব, কিসের রূপের গর্ব? আমি রূপবান দেখতে ভেবে দেখো, যদিও জগতে যেমন গাছ থেকে পাতা পড়ে গেলে পাতা যেমন শুকিয়ে যায়, তোমারও একদিন এই চিরতরে তুমি একদিন শুকিয়ে যাবে। সেদিন পরমেশ্বর ভগবান ছাড়া তোমার কেউ আর নেই। সেই দিন আগে মাত্র তোমার ভগবান, সেই দিনে তোমার ভগবান নির্জনে বসে বসে তুমি কাঁদবে, সেদিন কাঁদবে মা। আর মায়ে ফেলবে চোখেরই জল, হাই বিধি কি হলো, পাড়া পড়শি কেঁদে বলবে হরি হরি বলো, হরি হরি বলো। সেদিন আপন আপন গুনতি হবে মা। 40 জন গিয়েছিলাম, একজন রেখে আসলাম 39 জন। সেই দিন তুমি দেখতে পাবে না। আজকে সংসারকে নিয়ে এই কীর্তন শুনতে এসেছ, মানে চিন্তা করছো কোন দিকে কি রেখে এসেছে, ভগবান কি নষ্ট হয়ে যায়। ভেবে দেখো একটু, সংসার সংযোগ সার। ক্ষুদিরামজি তার গ্রন্থে লিখলেন, এই জাগতিক জগতে আত্মীয় যেমন আসলে যেমন কোনো কিছু তার দায়িত্ব প্রাপ্ত হয় না, তো ঠিক আমরাই জাগতিক জগতে আত্মীয় এসেছি মা। আমাদেরকে একদিনের সংসার সাদা হাতে এসেছি, আর সাদা হাতে রেখে চলে যেতে হবে। তাহলে দেখুন বাবা, যারা বিদেশি, যারা নিত্যদিন মাছ মাংস আহার করে, তাদের কৃষ্ণ প্রেমে কত ঝরঝর করে নয়ন জলে কাঁদে। আর আপনার মতো আমার মতন পাষাণ কেন গলে না? গলবে কেমন? ভক্তি হৃদয়ে বসবাস না করলে তো ভগবান প্রাপ্তি হয় না। হৃদয়ে ভক্তি যার, ভগবান আর ভগবান তা। তাহলে এবার এই নবদ্বীপে তারা এসেছে কারা? এই জগতে কারা রমণী হয়েছে? যারা গুরু বস্তু লাভ করে, যারা কামনা বাসনার ঘরে কামড়ে কাম গাইতে যাজনের ফলে, যারা বস্তুকে কেবল ধরে রাখতে পেরেছে, বলে এই জগতে সেই রমণী, বলি এ জগতে সেই রমণী, ওই যারা গৌরীকে করেছে প্রতি জগতে, এই জগতে সেই ভাব রমণী, ও যারা গৌরীকে হরি বলো করেছে প্রতি, ও তারা তারা এ জগতে কেবল ভাবে রমণী।
প্রেম ছাড়া এই জগতি হয়ে যায় ভাবে রামনি আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে দুষ্ট লীলা গোরা যাবো করিল প্রকাশে, আর গোসলীলা গোরা যাদ করিলা প্রকাশে এবার লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো মদন বলে হরি হরি লীলা প্রকাশ হলো, তোদের ঘরে হরি বলে এবারে লীলা প্রকাশ হলো ব্রহ্মাণ্ড ব্রহ্মাণে কার্যই দেব বিদ্যায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। জয় জগন্নাথ। প্রিয় ভক্তির মহাজন গৌর যার প্রধান, আমরা এতক্ষণ শ্রীরাম নবদ্বীপলা গৌরচন্দ্রিকা স্মরণে ছিলাম। গৌরচন্দ্রিকা অন্তরঙ্গ ভক্তের হৃদয়ে বিশ্রাম রেখে এবার রাধা নামের একটা জয় ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে, হরি হরি সুখময় মাধুর্য বোধ বৃন্দাবন। কারণ সময় সংকীর্ণ তো, তাহলে বৃন্দাবন এলাকা আসন করছিলাম ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ। গমন মানে যাত্রা। প্রশ্ন করতে পারে যাত্রা মানে এই যদি যত নায়ক নায়িকা দিয়ে যাত্রা অভিনয় করলে যাত্রা হয়, এই যাত্রা এক আলাদা আর পথ চলা যাত্রা আলাদা। দুইটি কারণ আছে। সব অক্ষরে মহাজন সাধু ভাষা চলিত ভাষা, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টা মা? হরে কৃষ্ণ। এই যে দিদিরা, স্বরবর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ 11টি আর 39টি। বাবারা আগে লেখাপড়া করছে, মনে আছে। যারা এখন লেখাপড়া করতে হবে স্বরবর্ণ ব্যঞ্জন বোঝেই না। অত দিনের কথা মনে থাকে যদি আর্টিকেল করতে বলা হয় জানাই না। টেন্সের কথা বলি, একটা টেন্সের কয়টি ভাবে বিভক্ত করা আছে তাও জানে না। লক্ষ্য করুন তাহলে ওমা, তাহলে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ একটা সাধু ভাষা চলিত ভাষা আছে না? তাহলে মাতৃভূমিতে যারা জন্ম করে, যারা আসতে যার যেখানে জন্মভূমি সেখানকার কথাই কিন্তু বেশি প্রকাশিত হয় নাকি? তাহলে যাত্রা, তাহলে যাত্রা ওয়ার্ডটা যদি আমরা লিখতে চাই, অনেক টাইম ওর উপর একটা ডারি চিহ্ন দেওয়া যায় না। যাত্রা পড়া দেখবেন লেখা আছে কেমন করে, আর যাত্রা লেখা আছে কেমন করে। দেখবেন বাজের ভিতরে দেখবেন আপনার যাত্রা সুমঙ্গল হোক লেখা থাকে দেখবেন। তাহলে এখানে ওই উপর দিকে যে ডারিটি, এটাই হচ্ছে কম বেশি। একটা উপরে আছে আর একটা উপরে নেই। যেটা উপরে আসলে যাত্রা, আর যেটা উপরে নেই সেটা যাত্রা। তাহলে যাত্রা মানে কি? এই যে আপনারা এসেছেন, এটাও তো একটা যাত্রা। আমরা পার্থিব জগৎ থেকে এসেছি আবার এখানে, এটাও একটা যাত্রা। আবার এখান থেকে আবার চলে যেতে হবে একটা যাত্রা। তাহলে এটা বহিরঙ্গ। অন্তরঙ্গে কি? যারা গুরু আশ্রয় করে সহস্রদল পদ্ম, দ্বিদল পদ্ম, মণিপুর চক্র, যারাকে গুরুকে আশ্রয় করে কামবিজ কামগাইতি যাজনের দ্বারাই ঊর্ধ্ব নিম্ন বস্তু ঊর্ধ্বগতি ধরে রাখতে পারে, তাদের কাছে আজকে গমন গোষ্ঠ। তাহলে এবার লীলা প্রসঙ্গ বিষয়। তাহলে ভগবান পুরুষোত্তম ভগবান দ্বাদশ রাখালকে একদিকে মায়ের বাৎসল্য প্রেম আর সখাদের সখ্য প্রেম, দুই প্রেমের কাছে আবদ্ধ হয়ে আছে। ওমা, প্রেম তো এমন, প্রেমের টানে দেখবেন অনেকে মা, অনেকে দিদি, অনেকে ভগ্নী চলে গিয়েছে। তখন কিন্তু পিতা মাতা গুরুজন বিচার করার থাকে না। তবে এই জাগতিক জগতের প্রেম আর ভগবান ভক্তের প্রেম এক নয়। এই জাগতিক জগতের প্রেমে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তার অঙ্গ ভোগ বিলাসের জন্য। যতদিন অঙ্গ ভোগ বিলাস ততদিন ভালোবাসবে, যেদিন অঙ্গ ভোগ বিলাস থাকবে না তোমার ভালোবাসা থাকবে না। আর ভগবানের ভালোবাসা অহৈতুকী ভালোবাসা, এখানে কোনো চাওয়া পাওয়া নেই। আপনি তো বললেন আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে ধরে প্রেম।
হরি বল। এটা হচ্ছে কাম আর হচ্ছে প্রেম। তাহলে রাধে। প্রেমকে ধরে রাখতে গেলে আগে আমাদেরকে রতি গাঢ় করতে হবে। রতি গাঢ় করলে প্রেম আখ্যায়িত করে চৈতন্যতে বললেন। আর রতিকে গাঢ় করতে হবে। ও মা দেখবে এই দলীয় জগতে মা অনেকের বাসায় গাভী আছে না, দুগ্ধ পেয়ে থাকেন। যত দুগ্ধ জাল দেবেন কেমন হবে? হ্যাঁ মায়েরা কেমন হবে? বেশি যে জাল দেওয়া হয় কেমন হবে? থাকবে? হ্যাঁ? তাহলে মায়েরা কত চালাক দেখেছেন, বাম হাতে জাল দিচ্ছে চোখায়, আর ডান হাতে ওটা কমাচ্ছে। ভজনটি কোন জায়গায় বুঝতে হবে কিন্তু। তাহলে এখানে প্রমাণ করা যায় তাহলে কি যত দুগ্ধ বেশি জাল দেবেন তত দুগ্ধের উপরে একটা তরল পদার্থ হয়, কি নাম? কেমন লাগে? ছোট ছোট বাচ্চারা বেশি জেদ করে সর খাবার জন্য। আছে এই সরটাকে মা তুলে 1 দিন 2 দিন 5 দিন 25 দিন 26 দিন রাখলে, একটা পাত্রে রাখলে ওই সর দিয়ে আরেকটা বস্তু হয়, সরাসরি হয় না। মহাজন লিখলেন দধি মাখন ছানা যদি তুলবি তুল, সকাল সকাল তোল, বৃদ্ধা বয়সে বাধায় গন্ডগোল। দধি ছানা তুলবি সকাল সকাল তুলতে হয়। ওমা বৈকালে কেউ দধি এগুলি তোলে? কোনো গাভী বৈকাল বা দুগ্ধ তো হয় না। তাহলে এই সর্বে রাখতে দেবেন যে আপনি অপবিত্র হস্তে দিয়ে আবার হস্ত দিয়ে থাকেন, তাহলে আপনি ওখানে বড় বড় পোকা হবে, হয় না? ওই শটটা সুন্দর করে একটা ভালো পাত্রে উনানে কি ভালো পাত্রে মাটির পাত্রে ফেট করলে দেখবেন 2টি আবার তরল পদার্থ হয়। একটা তরল পদার্থ আর একটাকে ঘোল বলা হয়। কেমন লাগে ঘোল? খেলে ভালো লাগে না? কিন্তু ওই তরল পদার্থ আবার নতুন করে উনানে জল দিলে ওখান থেকে আবার 2টি বস্তু হয়। কি? একটা ঘি আর একটা কি কি হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। তাহলে ও মা ঘি কার সেবায় লাগে? কীর্তনাদের সেবা লাগে, দেয় নাই দিবে বললাম। তাহলে ঘি লাগে গোবিন্দ সেবায় মা। হরি বল। তাহলে এবার তাহলে কত পদার্থ নির্যাসী করলে ঘি হলো। তাহলে মহাজন বলে এই দেহটাকে যতক্ষণ তুমি বিরহে প্রীতনলে যখন জাল না দিতে পারবে ততক্ষণ তোমার রতি গাঢ় হবে না। শাস্ত্রে প্রমাণ করলে কি বললেন? নারীর সৃজন কঠিবে বুঝবে তাই, হংস চক্র বা একই পাত্রে হয়। হরি বল। অমৃত একই পাত্রে হয়। রসিক যেই জন বিষ ছাড়িয়া অমৃত পান করিতে পারে কহে দিলে চণ্ডীদাস। এই দেহের ভিতরে বিষ আছে, অমৃত আছে। তুমি গুরু আশ্রয় করে যদি দাও তাহলে তোমার কাছে বদনে বিষ হবে না, অমৃত হবে। আর তুমি গুরু আশ্রয় করে যদি না যাও তাহলে বিষ খেয়ে তুমি কি হবে? মারা যাবে। রাধে রাধে। তাহলে এবার আমরা লীলা আস্বাদন করবো ভগবান শ্রীকৃষ্ণের গগন গোষ্ঠী। পূর্ব গগনে অধিক বেলা, সকাগণ এলোমেলো করছে। ব্রজেন্দ্রনাথ ভগবান মায়ের কোলে বসে আছেন। ওরে শ্রীরাম ভাই হরে শ্রীরাম যা বুঝিলে না পারি তোমারও বুঝবে না হরি
আমার বোঝে না পারি কানাই হারানো মন্ত্রণা আরে বুঝতে না পারি কানাই কানাই তোমার মন্ত্রণা। বসতে যাবি না? তুই যে এত সকাল হয়েছে মায়ের কোলে বসে আছিস, খ্রিস্টান নমন সেবা করছিস। ও তুই রাজার ছেলে, আর আমার তো আভিরিনী গোয়ালার ছেলে। ধনীর আর গরিবের প্রেম তো সূক্ষ্ম হয় না রে। শ্রীরাম সুদামকে জড়িয়ে ধরে বলছে, দেখ ও যে রাজার ছেলে রে, অট্টলিকা রাজার ছেলে, মায়ের কোলে বসে খ্রিস্টান নমন করছে, আর আমরা তো আভিরিনী গোয়ালার ছেলে। আমাদেরকে শোভা পাই রে। দেখবেন জড়িয়ে জগতে মোটা রশি আর চিকন রশি কিন্তু একসঙ্গে গিট বাঁধলে গিট হয় না। তাহলে ও কানাই তুমি দেখো, তাহলে আজকে অমন করে কেন বসে আছিস রে? বলছে, দেখ ভাই দেখ, গগনে অধিক বেলা হয়েছে, যাবি না? কানাই একদিকে মায়ের দিকে লক্ষ্য করছে, আর একদিকে সকালের বদল লক্ষ্য করছে। বলতে বলতে ভগবান যে দুই প্রেমের কাছে আবদ্ধ, একটা বাৎসল্য প্রেম মায়ের, আর একটা সকালের সত্য প্রেম। কানাই দেখ, তাহলে একবার সকলে গিয়ে দাঁড়িয়েছে রাজধানী, দাঁড়িয়ে আপন আপন ভাবনা করছে। দেখ কানাই রে, আমরা যে তোর ঘরে নিত্যদিতই দিন আসি, তাই বলে তোর অভিমান সাজে? আমাদের অভিমান সাজবে না রে। তাহলে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা, বুঝিতে পারি না কানাই তোমার মন্ত্রণা। ও কানাই দেখ, তুমি রইলা ঘরে বসি, মাঝে এলো ও কানাই তুমি রইলা ঘরে বসে, আরে মাঠে গেল পালরে তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল ও কানাই তুমি রইলা ঘরে বসে। আর মাঠে গেল পালরে আমার অনুমত্ত হয়ে বেড়ায়, যথে ভালো রে আমার অনুমত্ত হয়ে বেড়ায়, যতে করা ভালো রে। তুমি রইলা ঘরে বসি, মাঠে গেল পা, অনুমর্ত হয়ে বেড়ায়, যতে কোরা খালে। কানাই আমাদের কথা ভাবছি না, আমাদের কথা বলছে তোর কাছে। দেখ, যিনি নবলক্ষ ধেনু, যারা কথা বলতে পারে না, তোর বদন দর্শন করবার জন্য তারা নদীর বসে বসে খাচ্ছে। বৈষ্ণবাচার্য সরস্বতী দাঁড়িয়ে বললেন, কানাই তুমি রইলা ঘরে বসি। ও বাবা, সব ঘরে তো ভগবান থাকে না বাবা, ভক্তির ঘর ছাড়া যে ভগবান থাকে না। সকাগান সকলে বলছে, কানাই দেখ, আমরা তোর সঙ্গ করে যখন ঘরে ফিরে যাই, মা আমাদেরকে দেখে কোলে তুলে নেয়। কোলে যখন তুলে নেয়, আমরা মায়ের কোল পেয়ে ঘুমিয়ে যাই। ভাই, আমার মা আমাদের চরণের দিকে লক্ষ্য করে দুটি নয়ন জলে কাঁদে। আমাদের বক্ষে যখনই পড়ে, শীত এনেছি, কেঁদে উঠে বলে, মা তুমি অমন করে কাঁদছো কেন? তুমি কি দুঃখ পেয়েছো? বলছে, শ্রীরাম নিত্যদিন তো তোরা ওই ভগবানের সঙ্গে সঙ্গ করিস,
কিন্তু আমাদের তেমন সাধনা নেই, আমাদের যাতনা নেই। হরি যার বল সঙ্গ হরি পাওয়ার বল। জন্য এই শ্রীরাম সুদাম ওই ভগবানকে গিয়ে একবার বলিস আমাদের ভাঙ্গা ঘরে কি আসে। বৈষ্ণবাচার্য বলল, হরি মা, বল হরি বল। যেই ঘরে কণ্ঠকে ভরা সেই ঘরে তো ভগবান আসে না মা। এই যে আমাদের এই ঘরটা মা কণ্ঠকে ভরা, 6টার উপর 10টা ইন্দ্রিয় কাটা, এরাই তো আমার কৃষ্ণ বাঁধিনী। হরি বলো। শ্রীরাম সুদামকে জড়িয়ে ধরে মা বলে, শ্রীরাম সুদাম রে, শ্রীরাম রে শ্রীরাম সুদাম রে, বলো বলো আমাদের ভাঙা ঘরে কি আসবে কি? বলো বলো আমাদের ভাঙা ঘরে কি ওরে আসিবে আসিবে কানাই তোমার রাখিবা কোনো জায়গা নেই ভাই, আমাদের ভাঙা ঘরে কি আসবে? তোমায় রাখিবার মতো আমার জায়গা নেই ভাই, আমার ভাঙা ঘরে কি আসিবে কানাই আমাদের ঘরে খানাতে তোকে ভরা, বলে আমার ভাঙা ঘরে কি আসবে কি না? ঘরে রাধে রাধে কণ্ঠকে ভরা ভাঙা ঘরে আসবি কি না? ভাঙারাজি কণ্ঠকে ভরা ভাঙা ঘরে কি আসবি কি না? ভাঙারাজি কণ্ঠকে ভরা ঘরে আসবে কিনা, ভাঙারাজি কণ্ঠকে ভরা ঘরে আসবে কিনা, আমার ভাঙা ঘরে কি ওরে আসিবে কিনা আরে হে দে রে কানাইয়া ভাইয়া ওর সঙ্গ চাই, হে দে রে কানাইয়া ভাইয়া ওর সঙ্গ চাই। আর খোদা হলে মোহন না আর খোদা হলে রহর কাননে খেতে পাই, আর মরিলে না মরি কত আপনরাই, আর মরিলা না মরি কত আপনরাই, জন্মে জন্মে পাই জানো প্রধান ভাই, জন্মে পাই যেন হেন ভাই, তুই ছাড়া মায়ের কোলে শুয়ে থাকি, ছাড়া মায়ের কোলে কোলে শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে আমার কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আমার ঘুমের ঘরে কানাই ডাকি, ঘুমের ঘরে কানাই ডাকি, তুই যে আমার জীবন কানাই, ঘুমের ঘরে কানাই ডাকি। তুই যে আমার জীবন কানাই, ঘুমের ঘরে কানাই ডাকি। ভগবান বললেন, শ্রীরাম সুদাম আর দেরি না করে তোরা আমার মায়ের কাছে বল। এবার সকলেই মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন, হয়ে গেল সবে সোনার নিকটে, আরে হয়ে গেল সবে সোনারি
আমরা জানি না তোর মায়ের আর আমাদের ভিতরে কি ও আরে জানি রে তোর মায়ের হয়ে কত ভালোবাসে এই জানি রে তোর মায়ের প্রেমে যত ভালোবাসে সর্বমনি করে আরে সর্বনাশ এবার সকলে এসে মায়ের কথা হচ্ছে মা দেখো তখনই অধিক বেলা হচ্ছে সেজে দাও বলে দেয় অনেক কথা যা দল এসেছে তাহলে এবার মা সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার বলল তাহলে সাজিয়ে বুঝিয়ে দিলেন শ্রীরামের এবার গরমে তো অর্পণ করলেন ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে এবার সকলে আপনার ক্ষীর স্বর্ণমণির সেবা দিয়ে মা পাঠিয়ে দিলেন এবার আরে গোঠে চলে যদুমণি